5G নেটওয়ার্ক সেকশন পুরাই ভিন্ন 4Gর চেয়ে আলাদা। কোথাও কোনো মিল থাকে না দুই নেটওয়ার্কের মধ্যে, কারণ 5G আর 4G আইসির ব্যবধান, অনেক কিছুর ব্যবধান। নেটওয়ার্ক এমন একটা সেকশন যার সাথে আপনার পাওয়ার আইসি থেকে সিপিইউ থেকে সব রিলেটেড থাকে। ধরতে গেলে নেটওয়ার্ক সেকশনটা অনেক বড় একটা সেকশন। আসসালামু আলাইকুম। স্যামসাং F23 5G একটা ফোন আসছে। ফোনটির সমস্যা হলো ফোনটিতে 2G নেটওয়ার্ক পায়, কিন্তু আপনার 4G নেটওয়ার্ক পায় না। অনেক ফোনে কাজ করছি যেসব ফোনে আপনার নো সার্ভিস থাকে, ইমার্জেন্সি থাকে, কিন্তু এই ফোনটার সমস্যা হলো আপনার 2G নেটওয়ার্ক পায়, কিন্তু আপনার যতই 4G দেওয়া হয় না কেন 4G পায় না। আমি এর জন্য দুইটা সিম লাগাই দেখছি। অনেক ক্ষেত্রে সিমের জন্য আপনার এরকম সমস্যা হয় যে সিম খারাপ হয়ে গেলে আপনার শুধু 2G নেটওয়ার্ক পায়, 4G পায় না। অনেক ফোনে পাইছি, এর জন্য আগে সর্বপ্রথম সিম লাগাই দেখছি। আমার অনেক প্রিয় টেকনিশিয়ান ভাই আছেন যারা 5G নেটওয়ার্ক সম্পর্কে আপনারা অবগত না। আজকের ভিডিও মূলত আপনাদের জন্য। অবশ্যই মন দিয়ে দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। আমি A to Z ক্লিয়ার করে আপনাদের বুঝাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কাজ যতই কঠিন আসুক না কেন, একটু ধৈর্য ধরে কাজ করবেন, ইনশাআল্লাহ দেখবেন প্রতিটা কাজে আপনি সাকসেস হবেন। কাজ নিয়ে ঘাবড়াবেন না, ইনশাআল্লাহ মনে সাহস রাখবেন, যে কোনো কাজ করতে পারবেন। এই ফোনটি মূলত আমার যেই কাস্টমার ভাই, সে অন্য জায়গায় দেখাইছিল, বাট ফোনটি হয়নি। সে সরাসরি পরবর্তীতে আমার কাছে নিয়ে আসছে। আমি খোলার পর দেখলাম কাজ করছে আপনার সিপিইউ সেকশনে, মানে সিপিইউ রিভলভ করছে, প্লাস নেটওয়ার্ক সেকশনটাও দেখছে, তারপরও ফোনটি কমপ্লিট হয় নাই। আমি এই ফোনে মূলত সবার প্রথম ভোল্টেজ যে লাইনগুলো আছে এই লাইনগুলো চেক করব যে আমার ভোল্টেজ লাইন ওকে আছে কিনা। এইচডিআর এর যে 1.8 এইটা নাই, এইটা সবসময় থাকে না। এর জন্য এটা যদি না থাকে আপনার ওইভাবে মাথায় কোনো পেন নেবেন না। এই যে আবার আসছে, ওই নিয়ে সমস্যা নাই। আপনার 1.8 এর জায়গায় একটু কম আসে অনেক ক্ষেত্রে এইচডিআর এর যে ভোল্টেজটা, পরবর্তীতে যে 1.8 ভোল্টেজ এটা প্রপার চলে আসছে। যে কোনো ফোন আসলে নেটওয়ার্ক সেকশনের ফার্স্ট স্টেপ হলো ভোল্টেজ চেক করবেন। 3.7 ভোল্টেজ ওকে আমার, 1.8 ওকে, 1.2 আমার ভোল্টেজ ওকে, মোটামুটি আপনার ওকে আছে 2G সেকশনের আশেপাশে। 2G সেকশন বললে ভুল, একসাথে ওইখানে 4G পিএ অনেক পিএ ওইখানে লাগানো আছে। পরে যখন 5G পি এর কাছে আসলাম, দেখলাম যে এখানে 1.8 ওকে আছে। আপনার এপিটি ভোল্টেজ মূলত বানাচ্ছে না, কারণ এপিটি ভোল্টেজ সবসময় বানায় না। 5G এর যে 3.7 সবই ওকে আছে। তারপর এই ফোনে আপনার নেটওয়ার্ক সুইচিং হচ্ছে না, মানে 4G কানেক্ট হচ্ছে না, শুধুই 2G পাচ্ছে। এমনও তো অবস্থায় বোঝা মুশকিল যে কোন জায়গা থেকে আপনার এই সমস্যা হয়েছে, চেক না করে বলা যাবে না। আমি যখন বোর্ডের সব লাইন চেক করলাম যে ক্যাপাসিটি শর্ট আছে কিনা, নাই। তারপর যখন আমি এই ফোনের ক্লক ডাটা লাইন চেক করলাম, এইচডিআর থেকে মূলত ক্লক ডাটা যে লাইনটা বেরোইছে ওইটাই মূলত আপনার শর্ট। এখন শর্ট পাইলে তো এখানে শর্ট কিলার মারা যাবে না, কারণ এই লাইনগুলো খুবই সূক্ষ্ম লাইন। এই ক্ষেত্রে এখানে মনের ভুলেও আপনার শর্ট কিলার বা কোনো কিছু ইউজ করা যাবে না। আগে আপনার স্টেপ বাই স্টেপ বুঝতে হবে। এই যে ক্লক লাইন, এটা মূলত সিপিইউর সাথে রিলেটেড না। আর আগে এই সিপিইউ রিভলভ করা হয়েছে, আমি তাই সিপিইউতে কোনো হাত দেবো না। আমি আগে ছোট ছোট কাজ করব, মানে আগেই কখনো বড় আইসির কাছে যাব না। সর্বপ্রথম ছোট আইসি দিয়ে শুরু করব। যখন ছোট আইসি দিয়ে দেখবো সমস্যা সমাধান হচ্ছে না, অবশ্যই তারপর বড় আইসির কাছে যাব। আমি একটু ডিসিশন নিতেছিলাম যে আগে কোন আইসি উঠাবো, মানে এপিটি যে আইসি ভোল্টেজ বানায় ওই আইসি উঠাবো না অন্য আইসি উঠাবো। কারণ অনেক ক্ষেত্রে যদি আপনার এপিটি আইসি শর্ট থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার ক্লক ডাটা লাইন গুলা শর্ট থাকে, কারণ এপিটির মধ্যেও আপনার ক্লক ডাটা লাইন আছে। এরপর আমি সিদ্ধান্ত নিলাম যে এই ফোনের আমি এইচডিআর আইসি আগে খুলবো, কারণ এটা হলো বেস বেন আইসি, মানে আরএফআইসিটি সর্বপ্রথম খুলবো। আরএফআইসি যদি শর্ট থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ক্লক লাইন বা ডাটা লাইন শর্ট থাকবে। আপনাদের আমি বোঝানোর স্বার্থে স্টেপ বাই স্টেপ কাজ করে দেখাচ্ছি। আমি অবশ্যই এইভাবেই কাজ করি, কারণ আমি যেভাবে কাজ করছি আপনাদের সেইভাবেই দেখাচ্ছি। ধরেন আমি অন্য অন্য জায়গায় কাজ করছি, অন্য অন্য বহুত লাইনে কাজ করছি, বহুত নেটওয়ার্ক আইসি চেঞ্জ করছি, তারপরে আমার কাজ হচ্ছে না। পরবর্তীতে এসে দেখবো যে এইচডিআর শর্ট, কারণ এইচডিআর থেকেই আপনার অনেক ক্ষেত্রে দেখবেন ক্লক ডাটা লাইন বের হয়। কারণ দেখবেন এখানে লেখা আছে এইচডিআর RFFE4 ক্লক লাইন, এটা মূলত এইচডিআর থেকে বের হয়েছে, মানে বেসবেন আইসি থেকে ক্লক লাইন বের হয়েছে, সিপিইউ থেকে না। কিন্তু 4G তে কিন্তু আপনার যত নেটওয়ার্ক সেকশনের ক্লক ডাটা লাইন আছে সব কিন্তু আপনার সিপিইউ থেকে বের হয়। কিন্তু 5G এর ক্ষেত্রে একটু ভিন্ন, কারণ এইখানে আলাদা একটা বেসবেন আইসি ইউজ করছে, আর অন্য আইসির চাইতেও বড়। সেক্ষেত্রে এখানেও ক্লক ডাটা লাইনের যে সিস্টেম এই আইসির মধ্যে দিছে কোম্পানি। আইসিটি রিমুভ করার পরে যখন শর্ট চেক করলাম, দেখি ফুল শর্ট। এর জন্য বোর্ডটা একটু ঠান্ডা করে নিলাম, তারপরে দেখি আমার ক্লক লাইন শর্ট। এখন আমি তো এইচডিআর প্রথমে রিমুভ করছি, তারপর আমি গেলাম
এরপর আমি গেলাম 5G সুইচিং আইসির কাছে। এটা কিন্তু খুবই একটা মুখ্যম চরিত্র, এটা মনে রাখতে হবে। সুইচিং মানে আপনার ধরেন একটা 2G নেটওয়ার্ক আছে, এটারে আমি যখন সুইচিং করবো, এটা একটা সুইচের মাধ্যমে কিন্তু সুইচিং হয়, মানে সেক্ষেত্রে একটা আইসি বা ফিল্টার ইউজ করা হয়। যখন ওই ফোনটা ডাটা অন করা হয় তখন 1.8 ভোল্ট যে লাইনগুলো আছে এটা সুইচিং এর সিগন্যাল দেয় যে এখন 4G অন করে দাও, তখনই কিন্তু 4G 5G অন হয়। এইভাবেই মূলত আপনার সুইচিং যে আইসি গুলো লাগানো থাকে বা ফিল্টার গুলো লাগানো থাকে, এই ফিল্টার গুলা এইভাবে কাজ করে। এইগুলোর মূলত বলা হয় সুইচিং ফিল্টার। এইগুলা মূলত আপনার সুইচিং এর কাজ করে, অন অফ এর কাজ করে। আমি যখন এই সুইচিং আইসিটি উঠাইলাম তখন দেখলাম যে এইখানের সুইচিং আইসির পাশে হালকা একটু ড্যামেজ, সম্ভবত ওয়াটার ড্যামেজ বা অনেক ফোন আছে পানি না গেলেও ড্যামেজ থাকে, হালকা একটু ড্যামেজ দেখলাম। আর মূলত যখন আমি লাইনটা চেক করলাম দেখলাম যে এইটা মূলত আপনার 1.8 ভোল্টেজের যে সুইচিং লাইন, এইটাই মূলত সেই লাইন। এই লাইন শর্ট থাকলেও কিন্তু আপনার আপনার আরএফএফই ডাটা বা ক্লক লাইন শর্ট দেখাবে। যখন আমি আইসিটি রিমুভ করছি অবশ্যই চেক করছি যে কোনো রকম শর্ট আছে কিনা, দেখি না আমার এতে কোনো শর্ট নাই। সেক্ষেত্রে আমার এই মূলত এই সুইচ থেকেই আমার ঝামেলা, মানে সুইচিং যে ফিল্টার থেকেই আমার এই ফোনে ঝামেলা হয়েছে। এখনো শিওর না ভাই, কারণ শিওর হয়ে কাজ করা যাবে না, আগে স্টেপ বাই স্টেপ করতে করতে যাব, দেখবো শেষ পর্যন্ত কোথায় যায় থামে। সবসময় বড় কম্পোনেন্টের উপরে না, বড় বড় আইসির উপরে না, সবসময় ছোট ছোট যে আইসি, ক্যাপাসিটার, রেজিস্টার, এগুলোর উপরে খেয়াল রাখবেন। নেটওয়ার্ক সেকশনের ক্ষেত্রে কয়েল লাগানো থাকে, এগুলাও গুরুত্বপূর্ণ। নেটওয়ার্ক সেকশনের ফিল্টার রিমুভ করলেও আপনার অনেক ফোন পাইছি যে আপনার ক্যাপাসিটার রিমুভ করছে, ফোনে নো সার্ভিস। আমি আমার ফিল্টার আইসিটি লাগানোর পরে আমার বোর্ডে কোনো শর্ট নাই, এর জন্য আমি এসডিআরটি লাগাই দিচ্ছি রিভলভ করা ছাড়াই, কারণ আমার বলগুলা সুন্দরভাবে আছে। যদি বলগুলা কখনো এলোমেলো হয় অবশ্যই ভাই রিভলভ করে লাগাবেন, সেক্ষেত্রে কিন্তু না হওয়ার সম্ভাবনা থাকবে। আমি দেখছি আমার বল সব ওকে আছে, এর জন্য আমি আবার সুন্দরভাবে এই আইসিটি বসিয়ে দিচ্ছি। কাজ সবসময় বুঝে করবেন, ইনশাআল্লাহ দেখবেন প্রত্যেকটা কাজে আপনি সাকসেস হবেন। কখনো আগে বড় আইসি খুলবেন না, আগে ছোট ছোট আইসি থেকে আপনি কাজ করা শুরু করবেন। বড় বড় যত ফল্ট আপনার আমি অনেক ফোনে পাইছি, আপনার ছোট ছোট কম্পোনেন্ট, ছোট ছোট আইসি বা সামান্য একটা ক্যাপাসিটারের কারণে বড় বড় ফল্ট হয়ে রয়েছে ফোনে। 5G নেটওয়ার্ক সেকশনটা একটু কঠিন, কারণ আগে 4G সেকশনে আপনার একটা 2GPA ছিল, একটা 4GPA ছিল, আর একটা আপনার আরএফআইসি ছিল। এখন 5G সেকশনে আপনি হিসাব করে দেখেন অনেকগুলো আইসি লাগানো, মানে এক্সট্রা। এইটা একটু করতে গেলে পেইনফুল হয়, কারণ 5G আগে ছিল 4G, একটু বুঝতে গেলে একটু সময় লাগে, কারণ দুইটা সেকশনই আপনার প্রপার ভিন্ন। আর নেটওয়ার্ক সেকশনটা এমন একটা সেকশন, যত সেকশন আছে সবচাইতে বড় সেকশনই হলো আপনার এই নেটওয়ার্ক সেকশন। এখন চেক করার পালা, যে দেখি আমার ফোনটা কমপ্লিট হয়েছে কিনা। দেখতে পারেন আলহামদুলিল্লাহ আমার ফোনে কিন্তু 4G চলে আসছে। এই ফোনে কিন্তু আপনার সিপিইউ রিভলভ করা হয়েছে, নেটওয়ার্ক সেকশন দেখা হয়েছে, কিন্তু তারপরও কাজ হয় নাই। মূলত ছোট্ট একটা সমস্যা ছিল, কিন্তু ছোট্ট একটা সমস্যার সমাধান বের করতে কিন্তু আমার অনেক সময় লাগছে। হয়তো ভিডিও করছি এর জন্য আপনারা বুঝতে পারেন নাই, কিন্তু আমার অনেক সময় ধরে আইফোনের উপরে রিচার্জ করা লাগছে যে এই সমস্যা কোন জায়গা থেকে হয়েছে। যাক, সবকিছু আল্লাহর অশেষ রহমত, শেষমেশ আলহামদুলিল্লাহ আমার ফোনটা প্রপার কমপ্লিট হয়ে গেছে। যখন একটা ফোন কমপ্লিট হয় মনে অনেক শান্তি আসে। আমি আপনাদের আবারও দেখানোর চেষ্টা করতেছি এই ফোনটা মূলত, এই দেখেন 1.8 ভোল্টের যে লাইন আছে এটা মূলত মিসিং ছিল। এরপর হলো আরএফএফই যে ক্লক লাইন, এই ক্লক লাইনটা মূলত আপনার শর্ট ছিল। এখন এটা ওই লাইনের জন্য শর্ট এরকম না, হয়তো যে এই যে সুইচিং যে ফিল্টারটা ছিল এটা মূলত হয়তো পানি বা কোনো কিছু গেছে ওইখানে, এর জন্য আমি দেখছি যে কালা কালা হয়ে গেছে, এর জন্য হয়তো এই জিনিসটা শর্ট হয়েছে। শর্ট হওয়ার কারণে আপনার এই ফোনে এরকম সমস্যা ক্রিয়েট হয়েছে যে আপনার এই ফোনে আপনার 2G চলে, কল যায়, কিন্তু আপনার 4G ওপেন হয় না। যাই হোক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, কোনো বিষয় জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন।